কি আমি সূর্য হয়তো দর্শন করলাম ওই তো যেন আমার খোঁচা আজ দক্ষিণ পাটনি বাণিজ্য সমাপন করি হন রাত্র মোজাই করে আনন্দিত হয়ে তাহলে নিজ দেশে ফিরে আসি। আমি যে নিরুপায়, এখন আমি কি করব? আমার কাছে তো কোনো বুদ্ধি নেই। চাঁদ আনন্দিত হয়ে আসি। না না না, কি করি এখন কোনো যুক্তি নেই, কোনো বুদ্ধি নেই। মনে পড়েছে আমার দিদি তোলার কথা। একটিবার দিদিকে স্মরণ করি, দিদির কাছে আমি যুক্তি চেয়ে নেব। কোথায় দিদি নিতা? একটিবার স্বর্ণপূর্ণ হও, একটিবার তুমি আমায় দেখা দাও দিদি নিতা। দিদি গো, কোথায় রয়েছো? একটিবার তুমি দেখা দাও। দিদি, কি হয়েছে ভগ্নী? তোমার চরণে শতকোটি প্রণাম। আশীর্বাদ করে বিশ্বমাজের বিশ্ব পূজিত হবন। বিশ্বমাজের বিশ্ব পূজিত? হ্যাঁ, হলো না? এই মনসার মনের আশা মনে থেকে গেল। আমি এই দেবী বলে জন্ম নিয়ে কোনোদিন বিশ্বমাজের বিশ্ব পূজিতা হতে পারবো না। এ কি বলছিস বোন? ওই আমি কি বলিব, ও দিদি, আমার দুঃখের
যুক্তি নেতা। হ্যাঁ বোন, ওই যে দেখো, চাঁদ যেন দক্ষিণে পাটুনি বাণিজ্য সমাপন করে ধনরত্ন বোঝাই করে হ্যাঁ বোন, ফিরে আসে তাহার নিজ দেশে আনন্দিত হই। আমার কাছে কোনো যুক্তি নেই, কি করলে চাঁদের হস্তের পুষ্প চরণে আদায় করতে পারবো। রয়েছে আমার কাছে যুক্তি। চলে যাস চাঁদের গৃহে পূজারি জন্য, যদি পুজো না করে তাহলে রয়েছে কাল ডিঙ্গা ডুবিয়ে দিবি। হ্যাঁ, বেশ উত্তম যুক্তি দিলে। চাঁদ যদি মা বলে চরণে পুজো দেয়, কালিদহের গুলে তার মঙ্গল করব। আর যদি মা বলে স্মরণ না করি, কালিদহের গুলে তার এক একে 14খানা পদকার ডিঙ্গা 70,000 মাঝে মারলাম, সমস্ত কিছুকে আমি জলমগ্ন করব। তাই তুমি আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো, তোমার যুক্তি মতো কার্য সিদ্ধি করি দিবিত্ব অর্জন করতে পারি আমি জগতের বাজারে। আশীর্বাদ করলাম বিশ্ব সমাজের বিশ্ব পতিতা হবে। বেশ, এই তো দিদিনি তো নাম, আজ তুমি আমায় যুক্তি দিলি। তোমার যুক্তি নেই, আমি যাব চাঁদের নিকটে। চাঁদ যদি মা বলে স্মরণ করে পুজো দেয়, তার করব মঙ্গল। আর যদি অপমান করে, তোর সমস্ত কিছু আমি ছাড়খাড় করে দিব, সমস্ত কিছু হারাতে হবে তাকে। তাই তো আর বিলম্ব নাই, এই মুহূর্তেই নাগের আসন পরিত্যাগ করি আমি ছুটি যাব চাঁদের নিকটে। মাঝি বাবু, ওই শয়তানি মনসা এই সিঙ্গল দ্বীপে আমাকে অপমান করার জন্য, শুধু অপমান নয়, মনসা ভেবেছিল মনে মনে যে রাজা চন্দ্রকেতুকে কুমন্ত্র দিয়ে সারা জীবনের মতো এই অধিপতি চম্পকনগরের চন্দ্রকান্ত সদাগরকে বন্দী করে রাখবো সিঙ্গল দ্বীপে। যার সহায় আছে মা চণ্ডী, তাকে কি কেউ বন্দী করে রাখতে পারে? না বাবু। তাই মনসার কথা মতো রাজা চন্দ্রকেতু আমাকে বন্দী করেছিল সত্য, বন্দী করে আমাকে প্রাসাদে নিয়ে গিয়েছিল। মনসা নাকি বলেছিল যেই সমস্ত ভেট দ্রব্য নিয়ে এসেছে সদাগর বাণিজ্য করতে, সেইগুলো দ্রব্য নয়, সে হচ্ছে বিষ গাছের বিষ ফল। যেমন বলেছিল নারিকেল, সেটা নারিকেল নয়, বিষ গাছের বিষ ফল। যেমন বলেছিল তম্বল, সেটা তম্বল নয়, সেটা হচ্ছে বিষ গাছের বিষ পাতা। এই সমস্ত কিছু তোমার রাজ্যের সমস্ত মানুষকে খাওয়িয়ে তাদেরকে মেরে ফেলে তোমার রাজ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু লুট করে নিয়ে যাবে বলে সদাগর সেজে এসেছে তোমার ঘরে। সে সদাগর নয়, সে হচ্ছে 700 ডাকাতের সর্দার। এই কথা শুনে রাজা চন্দ্রকেতু বন্দী করে আমাকে নিয়ে এসেছিল প্রাসাদে। আমি বলেছিলাম আমার অপরাধ, তখন আমাকে বলল তুমি সদাগর নও, তুমি মিথ্যে অভিনয় করেছো আমার সঙ্গে, তুমি হচ্ছ 700 ডাকাতের সর্দার। কে বলেছে কথা? বলেছিল ব্রাহ্মণ। ঠিক আছে, যদি সত্যি আমি তাই করে থাকি বা সত্যি আমি 700 ডাকাতের সর্দার হয়ে থাকি, তাহলে আপনি আগে বিচার করে দেখুন। প্রমাণ না করে আপনি একজনের কথায় আমাকে বন্দী করে কারাগারে রাখবেন? আপনি তো একজন দেশের রাজা, আপনার কর্তব্য হচ্ছে সর্বপ্রথমে সেটাকে পরীক্ষা করে নেওয়া। কথা মতো পরীক্ষা করলো, নারিকেল ফল ঠিক নারিকেল ফলই থাকলো, তম্বল যেটা যার নাম হচ্ছে আর এক পান পাতা, সেটা তাই থাকলো। এবার আমি রাজা চন্দ্রকেতুকে বললাম দেখুন, যদি মিথ্যা হয় যা শাস্তি দেবেন আমি মাথা পেরে গ্রহণ করে নেব, আর যদি সত্য হয় তাহলে আপনি কি করবেন? উনি আমাকে বললেন দেখুন, যদি সত্য হয় আমি কথা দিচ্ছি আপনাকে আমি আর কোথাও বাণিজ্য করতে দেব না,
যাহা কিছু নিয়ে এসেছেন আপনি আমার রাজ্যে, আমি সমস্ত কিছু নিজেই বদল করে নেব। রাজা চন্দ্রকেতু কোথায় হেরে গেল। হেরে যাওয়ার পর আদি বদল শুরু হলো। যেমন আমি চাইলাম তার কাছে জিরার বদলে হীরা, নৌকা ভর্তি নিলাম হীরা, গোলমরিচের বদলে নিলাম পান্না, শুক্তার বদলে নিলাম মুক্তা। এইভাবে করতে করতে আমি 14 ডিঙ্গা ধনরত্ন পরিপূর্ণ করেছি। তাই আর দেরি করব না, অতি সত্বরে সকল মাঝিকে নিয়ে ফিরে যাব আমি আমার সুদূর চম্পকনগরে। মাঝি মাল্লাগান বাবু, আর দেরি নয় বাবা, তোমরা আবার নিজের নিজের ডিঙ্গায় নোঙ্গর তুলে দাও। আর এই মুহূর্তে চলো নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করে গৃহে ফিরে চলো। কিন্তু একটি কথা বাবা, সম্মুখে দেখতে পাওয়া যায় কালীদহ, আর এই কালীদহই হচ্ছে আমার জীবনের ভয়ানক পথ। ওই ভণ্ড ব্রাহ্মণ আমাকে বলেছিল, সদাগর যেই দিন তুমি বাণিজ্য করে ফিরে আসবে চম্পকনগরে, সেই দিন তোমার ৭০,০০০ মাঝি এবং 14 ডিঙ্গা সঙ্গে পুত্র কুলপানি সমস্ত কিছু তোমাকে বিসর্জন করতে হবে এই কালীদহ। না জানি হয়তো ভণ্ড ব্রাহ্মণের অভিশাপ হয়তো আমার কোনো ক্ষতি করতে পারে, যার জন্য তোমরা সকলেই সতর্ক থাকবে। এই কালীদহটা হচ্ছে আমার জীবনের ভয়ানক পথ, তাই তোমরা সতর্ক হয়ে ডিঙ্গা বাইবে, যাতে যদি কোনো দিক থেকে কোনো বিপদ নেমে আসে ডিঙ্গা অবশ্যই তোমরা কিনারায় লাগাবে। ঠিক আছে বাবু, আপনি চলো। চিন্তা করিয়েন না বাবু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব জয় শিব শম্ভু। ওগো পিতা ভোলা মহেশ্বর, তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলন্ন গ্রহণ করি না। তাই আজ আমি ৭০,০০০ মাঝি এবং 14 ডিঙ্গা সঙ্গে পুত্র কুলপানি বাণিজ্য করে ফিরে যাচ্ছি ঘরে। তুমি প্রত্যেকের সহায় থেকো, যাতে এই কালীদহে আমার কোনো বিপদ না আসে। ওগো মা আদ্যাশক্তি মহামায়া মা চণ্ডী, মনসার সঙ্গে বিবাদ করার জন্য তুমি একদিন আমাকে দিয়েছিলে যুক্তি বুদ্ধি, শুধু তাই নয় আরো তুলে দিয়েছিলে এই হেতাল যষ্টি। না জানি হয়তো এই কালীদহে ওই শয়তানি আমাকে কোনো বিপদে ফেলতে পারে, যার জন্য তুমি সহায় থাকবে মা। আমি যেন ভালোভাবে সমস্ত মাল্লা মাঝি নিয়ে ফিরে যেতে পারি আমার চম্পকনগরে। ওম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম ইয়া দেবী দশভুজা জগৎ জননী মা, বিপদ তারিণী মা, হ্যালো, তুমি বিপদ রক্ষা করো জননী। ওম মা দুর্গা দেবী নমঃ, ওম মা চণ্ডী নমঃ, ওম মা আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী নমঃ নমঃ। চন্দ্রধর কে মোরে বামা কণ্ঠে ডাকে চন্দ্রধর চন্দ্রধর বলে? তাহলে কি আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী? না, আমি তোমার আত্মাশক্তি মহামায়া নয় পুত্র। তাহলে কোন মা? চিনতে পারলে না? নারীরই কণ্ঠস্বর শুনে বুঝি? জানতে পারি কোন নারীর কণ্ঠস্বর। শুনতে চাও তবে মামাত্ম পরিচয়? কি? তবে কর্ণপাত করে শ্রবণ করে মামাত্ম পরিচয়। কি পরিচয়? শিবের নন্দিনী, অষ্টনাগীর জননী, পাতালে কুমারী, পদ্মাবতী বর্ণা। এই শয়তানি, কেন এসেছিস এই কালীদহের কুলে? কি চাস তুই? যা, তুমি ভালো করেই জানো আমি কেন এসেছি তোমার সম্মুখে। কেন? তোমার হস্তের পুষ্প চরণে আদায় করবো বলে সুযোগ করে আমি পুষ্প? এসেছি তোমার সম্মুখে। অসম্ভব! তোর মনে নেই মনসা সেই দিনের কথা? কোন দিনের কথা? আমার চম্পকনগরে যেই দিনটি প্রবেশ করেছিলিস সেই দিনের কথা। ভেঙেছিলাম লাঠি দিয়ে তোর ঘর বাড়ি, আর আমার হেতালের আঘাতে তোর বাম কাঙালি ভেঙেছি। তবুও কি তোর লজ্জা নেই? বারবার কেন আসছে চাঁদকে বিরক্ত করে? চলে যা চাঁদের সম্মুখ থেকে। শোনো, আমি যদি মৃত্যু অর্জন করতে চাই, ধরার বুকের মাঝে জগৎ পূজিতা হতে চাই, তাই তো যতই বিবাদ আসুক না কেন সমস্ত কিছুকে বুকের মাঝে আঁকড়ে রেখে
আমি একদিন জয়ী হয়ে দেখাবো। বললাম তো সকলের অন্তরে বিরাজ করতে পারছি, শুধু পারছি না তোমার অন্তরে বিরাজ করতে। পারবি না? একবার যদি তোমার অন্তরে বিরাজ করতে পারতাম, কতদিনে তোমার হস্তের পুষ্প চরণে নিবেদন করে সেই আশা তোর কোনোদিনের জন্য পূর্ণ হবে না মানুষ। ভুল করো না, চাঁদ বেনে হতে দেবে না। ভুল করো না চাঁদ আমি তুমি। তো তোকে প্রথমেই বলেছি, তোকে আমি মা ডাক শুনতে দেবো না। না। আমি তোকে দেবীর আসলে বসতে দেবো না। তাই তুই ভালো যদি চাস এই মুহূর্তে স্থান পরিত্যাগ করে চলে শোনো যা। চাও, তুমি যদি এই কালিদহের কুলি যদি মঙ্গল চাও, মঙ্গল তবে মা বলি চরণে পুজো দাও। আর যদি অমঙ্গল চাও, কালিদহের কুলি অপমান করো না আমায়। হাক্কারি মানুষা, তোকে আমার মঙ্গল কামনা করতে হবে না। আমার মঙ্গল কামনার জন্য রয়েছে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব। হ্যাঁ। আর আমার মঙ্গল কামনার জন্য রয়েছে আমার আত্মা শক্তি মহামায়া মা চণ্ডী। তোমার আত্মশক্তি মহামায়া মা চণ্ডী। চণ্ডী দেখবো কি করে তোমার আত্মশক্তি মহামায়া চণ্ডিকা এই কালিদহের কুলে তোমায় রক্ষা করে। কি করবি তুই? আজ বিপদে ফেলবো তোমাকে। এই কালিদহে তুই আমাকে বিপদে ফেলবি? ছাড় খাড় করে দেবো সমস্ত কিছু। মধুকর ডিঙ্গাকে তোমার জলমগ্ন করবো। পারবি না বলছা। কেন পারবো রে? তুই জানিস না কি? আমি যে মধুকর ডিঙ্গা তৈরি করেছি সাধারণ ভাবে নয় মানুষা। তবে কি দিদি? আমি মধুকর ডিঙ্গা তৈরি করেছি কালিদহের জল মেপে। কালিদহের আমি জল- ডুবারুকে দিয়ে কালিদহের জল মেপেছি। কালিদহের জল রয়েছে 13 তাল। 13 তাল। মধুকর ডিঙ্গা তৈরি করেছে আমি 14 তাল। কি করে তুই চাঁদের ডিঙ্গা এই কালিদহে ভরাডুবি করবি? তাতেই আত্ম অহংকার হয়েছে তোমার। সেই আত্ম অহংকার কি তোমার আজ আমি চূর্ণ করবো। চাপ বললাম তো ভুল করো না। এই দেবীকে দেবী বলে সম্ভাষণী করো। দেবী। হ্যাঁ দেবী। তুই দেবী হবি? হ্যাঁ। ভুল করিস না ওরে সদাগর। দেবী বলে পূজা কর। চাঁদ তোকে দেবী বলবে? হ্যাঁ, ভুল করিস না ওরে সদাগর। দেবী বলে পূজা কর। সেটা করতে শয়তানি কবি। এই মুহূর্তে ভয় করো না মাঝে বাংলা। আরে মা বলিয়া তুমি আমায় না করিলে স্মরণ। চাঁদের মুখে মা ডাক শুনবি? তুমি যে মা ডাকের লালন করছো। আমি শুধু বন্ধুরা নমস্কার। আরে মা বলিয়া তুমি আমায় না করিলে স্মরণ। ভুল করিস না ওরে সদাগর। দেবী বলে পূজা কর। মিথ্যে তো করতে হবে।
ইচ্ছে তো করছে তোকে আমি এই মুহূর্তে শেষ করে দিই। কিছুতেই পারবে না। চলে যা। যদি তুমি আমাকে কি দেখতে চাও, কি করবি তুই আমার? স্পর্শ করতে চাও, বললাম তো তুই আমার কিছু করতে পারবি না। এই পাপ নয়ন দিয়ে কোনোদিন আমায় দর্শন পাবে না। শোনো চাঁদ, কি বলবি? তুমি আমায় অপমান করেছো। এত অপমান গঞ্জনা তিরস্কার করি তোর তবুও তো তোর লজ্জা নেই। এই অপমানের প্রতিশোধ আমি নেবই। পারবি না, পারবি না মনসা, কোনো মতো প্রতিশোধ দিতে পারবি না। শোনো, এই শিবকন্যা মনসার কাছে কোনো কিছু অসম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করতে পারি আমি। আমিও দেখতে চাই তুই কি করে অসম্ভবকে সম্ভব করিস, কি করে তুই চাঁদের ক্ষতি করিস। আজ তোমার প্রাণের টুকরোকে কেড়ে নেব। কি? কার কথা বলছি জানো? কার কথা? তোমার পুত্র কুলপানিকে। কি? তোমার পুত্র কুলপানিকে এই কারি! আজ আমি কেড়ে নেব। আমার সন্তানের যদি তুই কোনো ক্ষতি করেছিস, সর্বহারা করব। পারবি না? সর্বহারা করে তুমি যাবে চম্পক নগরী রাজপ্রাসাদে। শেষ কথা শোনো চাঁদ, কি করবি তুই? কাঁদতে হবে তোমায়। কাঁদবে চাঁদ নয়, কেঁদে মা বলি এই মনসার চরণে তোমাকে পুষ্প নিবেদন করতে হবে। কাঁদতে তো হবে তোকে মনসা, চাঁদের কাছে কাঁদতে হবে তোকে, চাঁদের হাতে পূজা পাওয়ার জন্য। পুজো পাওয়ার জন্য নয়, হ্যাঁ, আজ তোমাকে কাঁদতে হবে। বললাম তো আমি কাঁদবো না। তোমাকে কাঁদতে হবে। আমিও দেখতে চাই কি করে তুই চাঁদকে কাঁদাস এই কালী দহে। কাঁদতে হবে চাঁদ তোমাকে। মাঝি বললাম কোনো ভয় নেই, ওই শয়তানি কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে বাবু। তোমরা নিশ্চিন্তে ডিঙ্গা পাও। বেশ, তবে আমি চলে যাচ্ছি। সম্মুখে চিন্তা করে এই যে কালীদহ, কালীদহ? সেই কালীদহের কুলে কি করবি? তোমার সমস্ত কিছু তোমাকে করতে হবে। না মাঝি মাল্লাগন, বাবু তোমরা এখন থেকে সতর্ক হয়ে যাও। ঠিক আছে বাবু। শয়তানি যা বলে গেল তা হয়তো করেও ফেলতে পারে। তার জন্য তোমাদেরকে আমি বারবার সতর্ক করে দিচ্ছি, যত সম্মুখে কোনো বিপদ আছে অতি সত্বরে তোমরা ডিঙ্গা কিনারায় লাগাবার বাবু। কোথায় মেঘমেঘিনী? সমুদ্রের মেঘমেঘিনী সমস্ত সমুদ্র একত্রিত হয়ে বর্ষণ করো তোমরা কালীদহের কুলে। একে মাঝি মাল্লাগন, জলের ঢেউ দিয়ে চাঁদের মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করে দাও। মাঝি মাল্লাগন, একই দেখছি আমি পশ্চিমে কালো মেঘের ঘন ঘটা, আকাশে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে সম্মুখে আমাদের বড় দুর্যোগ নেমে আসছে। তাই তোমরা দেরি করো না, ওই দুর্যোগ আসার আগেই তোমরা সমস্ত ডিঙ্গা কিনারায় লাগাবার ব্যবস্থা করো। ডুবে গেল আমার পঞ্চম ডিঙ্গা। তোমাদের এত অনুরোধ করার পরও তোমরা কেন আমার ভাষা বুঝতে পারলে না? বারবার তোমাদের অনুরোধ করে বললাম ডিঙ্গাগুলো তোমরা কিনারায় লাগাও। যদি ডিঙ্গা কিনারায় লাগাতে তাহলে আজ আমার এই পঞ্চম ডিঙ্গা কালীদহে তলিয়ে যেত না। মাঝি মাঝি দহাই মাঝি, তোমাদের উপর আমার অনুরোধ, তোমরা যত পারো যত শীঘ্রই পারো বাকি ডিঙ্গাগুলো কিনারায় লাগাবার ব্যবস্থা করো। না, ডুবে গেল। তলিয়ে গেল আমার 13 খানা ডিঙ্গা, চোখের সামনে নিমজ্জিত হয়ে গেল। সমস্ত মাঝি মাল্লাগণ চিৎকার করে বলল, বাবু আপনি আমাদের প্রাণ রক্ষা করুন। তাদের পাশে থেকে আমি পারলাম না তাদের রক্ষা করতে। মাঝি বাবু যদি আমার মধুকর ডিঙ্গার কিছু হয়ে যায় তাহলে যে আমি পুত্র কুলপানিকে বাঁচাতে পারবো না। আর পুত্র কুলপানিকে যদি বাঁচাতে না পারি তাহলে আমি সনেকে গিয়ে কি জবাব দেব? তাই এই মধুকর ডিঙ্গাকে রক্ষা করতেই হবে মাঝি। ঠিক আছে বাবু, আপনি মাঝি। চিন্তা করিয়েন না বাবু। মাঝি আমার মনে পড়ে গেছে আমার আদ্যাশক্তি মহামায়া মা চণ্ডীর কথা। মা চণ্ডী আমাকে বলেছিল, চন্দ্রধর ওই শয়তানি মনসা যদি তোমাকে কোনোদিন কোনো বিপদে ফেলে শুধু একবার আমার নাম স্মরণ করবে, আমি তোমাকে শত বিপদের মাঝখান থেকে তোমাকে আমি উদ্ধার করব। তাই সবাই মিলে একসঙ্গে স্মরণ করো আমার আদ্যাশক্তি মহামায়া মা চণ্ডীকে। ওগো মা,
ওগো মাদ্দা শক্তি মহামায়া মা চণ্ডী, আজ আমি ঘোর বিপদে পড়েছি। আর এই ঘোর বিপদে ফেলেছে একমাত্র আমার পদতলের পরম শত্রু ওই শয়তানি মনসা। কালীদহে 13খানা ডিঙ্গা তলিয়ে দিয়েছে, শুধুমাত্র আমার মধুকর ডিঙ্গা বেঁচে আছে জননী। এই মধুকর ডিঙ্গা যদি তুমি রক্ষা না করো মা, তাহলে পুত্র কুলপানিকে আমি বাঁচাতে পারবো না। পুত্র কুলপানির যদি কিছু হয়ে যায় মা, তোমার তোমার পরম ভক্ত চন্দ্রকান্ত সদাগর আর প্রাণে বাজবে না জননী, আর প্রাণে বাজবে না। আজ আমি একই দেখলাম, আজ আমার ভক্ত চাঁদ সে যে বিপদে পড়ে আমায় বারবার স্মরণ করছে। না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব আমি আমার ভক্ত চাঁদ সওদাগরের নিকটে। আদ্যা শক্তি মহামায়া আমি দশ ভুজাগো। দেখা দাও জননী, দেখা দাও। পারছি নে, এই কালীদহের উথাল পাথাল জলের ঢেউ আমি আর সহ্য করতে পারছি রে মা। আর সিংহ বাহিনী অসুর নাশিনী আমি দেবী দুর্গা গো। তাই তো চাচা আমায় বারবার মা মা বলে স্মরণ করেছে, তাই এই মুহূর্তে আমি তাদের নিকটে উপস্থিত হব। দেখা দাও, দেখা দাও জননী, আমি আর সহ্য করতে পারছি রে। এই কালীদহের উথাল পাথাল জলের ঢেউ, প্রচন্ড প্রচন্ড জলের স্রোত, আমি আর ডিঙ্গে কোনো মতে বাঁচাতে পারছি না বে। তুমি যদি- কোথায় কোথায় জননী তুমি? কোথায় মা? দেখো পুত্র, এসেছো, হ্যাঁ। এসেছো জননী, রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। সে কি পুত্র? ওগো জননী, বলো আজ ওই শয়তানি পাতালবাসী মনসা কি করেছে জানো মা? কি করেছে? এই কালীদহে এক এক করে 13 ডিঙ্গা তলিয়ে দিয়েছে মা। শুধুমাত্র আমার মধুকর ডিঙ্গা বেঁচে আছে। এই মধুকর ডিঙ্গার যদি কিছু হয়ে যায় জননী, আমি পারবো না পুত্র কুলপানিকে রক্ষা করতে। পুত্র কুলপানির যদি কিছু হয়ে যায় মা, তাহলে আমি প্রাণে বাঁচবো না। তোমার ভক্ত এই কালীদহে প্রাণ ত্যাগ করবে জননী। দুশ্চিন্তা করো না চাঁদ, শান্ত হও। আজ আমি তোমাকে রক্ষা করার জন্য ছুটে এসেছি তোমার নিকটে, তাই কোনো বলো জননী। ভয় নেই চাঁদ। তাহলে তুমি আমার মধুকর ডিঙ্গার আমি কাণ্ডারি তোমার হবে। মধুকর ডিঙায় কাণ্ডারি রূপে অবস্থান করব। তুমি যদি আমার মধুকর ডিঙ্গার কাণ্ডারি হও জননী, তাহলে ওই শয়তানি মনসার আমার এই কালীদহে কোনো ক্ষতি করতে পারবে না। না চাঁদ, আমি আমার চম্পকনগর যেতে পারবো, আমি আমার পুত্র কুলপানিকে নিয়ে। হ্যাঁ চাঁদ। মাঝি মাল্লাগণ, আর ভয় নেই, তোমরা নির্ভয়ে ডিঙ্গাবো আর চলো আমার চম্পকনগর। মাগো, বলো পুত্র। তুমি এলে বিপদ থেকে রক্ষা করার জন্য, কিন্তু আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব, যার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জল অন্ন গ্রহণ করি না, তিনি কি আমার কথা একবারও স্মরণ করে না? তুমি ভক্তি ভরে তোমার পিতাকে স্মরণ করো। বেশ, তাই করব। আমি ভক্তি ভরে আমি ডাকবো আমার আরাধ্য দেবতাকে। আমার আরাধ্য দেবতা যদি আসে, তাহলে আর আর কেউ পারবে না আমার এই মধুকর ডিঙ্গার ক্ষতি করতে। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ নমঃ। কি অমা কৃষ্ণের নয়নে ফেললাম, হয়তো জানাবি মাতা চণ্ডী আজ ছাদের মধুকর ডিঙ্গার উপরে কাণ্ডারি অবস্থায় রয়েছে। বিমাতা চণ্ডী যদি রক্ষা করে চাঁদকে, কিছুতেই আমি আমার এই কার্য সিদ্ধি করতে পারবো না। তাই তো এই মুহূর্তে আমি ছুটে যাব কৈলাসী পিতার কাছে, পিতার কাছে সাহায্য চাইবো। না 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 পিতা, এই মুহূর্তে পিতার কাছে ছুটে যাবো আমি কৈলাস মন্দিরে।
অনেক নিরঞ্জন হরি হরি বম বম। আমি গিয়েছিলাম পদ্ম বলে স্নান করার জন্য, স্নান করে ফিরে এসেছি। আমার আরাধ্য দেবতার ধ্যানের সময় হয়েছে, তাই আমি একটু ধ্যান কার্যে আমি মুগ্ধ হব। দেখি আরাধ্য দেবতা আমার আজকে আমার প্রকট হয় কিনা। ও একই আমি স্থিরভাবে বসে থাকতে পারছি না। আজকে যেন কৈলাস শিখর থরথর করে কেঁপে উঠেছে। কে যেন মর্তধাম থেকে আমাকে বারবার স্মরণ করছে, পিতৃদেব পিতৃদেব বলে স্মরণ করছে। তাই আমি স্থিরভাবে বসে থাকতে পারছি না, আমি ধ্যান কার্যে লীন হতে পারছি না। আসি পুত্র, আসি। পিতা বলে মহেশ্বর, আপনার চরণে রইল শতকোটি প্রণাম। আশীর্বাদ করি তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। তুমি এখন বর্তমানে আমার পথ ছেড়ে দাও, আমি মর্তধামে যাব। দাঁড়ান, কেন আপনি মর্তধামে যাবেন পিতা? কেন? মর্তধামে আমার পুত্র আমাকে বারবার পিতা পিতা বলে স্মরণ করেছে, তাই তো স্থিরভাবে বসে থাকতে পারলাম না কৈলাসপুরীতে। এই মুহূর্তে ছুটে যাব, আমার ভক্তকে আমি উদ্ধার করে নিয়ে আসবো আমার এই কৈলাস শিখরে। দাঁড়ান, কোন ভক্ত আপনার বিপদে পড়েছে মর্তধামে? নিশ্চয়ই চাঁদ। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। চন্দ্রকান্ত সদাগর আজকে আমাকে বারবার পিতা পিতা বলে স্মরণ করেছে, তাই তুমি সরে যাও, সরে যাও। আমি যে চাঁদকে বিপদে ফেলেছি পিতা। কি তুমি আজকে চাঁদকে বিপদে ফেলেছো? মনুষ্য, তোমার সাহস আজকে বলিহারি যাই আমি। তুমি আমার পুত্র চাঁদ সদাগর তুমি ঘোর বিপদে ফেলেছো তাকে। সরে যাও, সরে যাও, এক্ষুনি যাবো আমি, এক্ষুনি গিয়ে তাকে আমি রক্ষা করবো। দাঁড়ান, শান্ত হন আপনি। পিতা, আপনি আমার এই কথাটা কর্ণপাত করে শ্রবণ করেন। আপনি কি ভুলে গেছেন চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্মাভিশাপ? সেই ব্রহ্মাভিশাপ কি পালন হবে না? কি বললি? চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্মাভিশাপ? হ্যাঁ। চাঁদ ব্রহ্ম অভিশাপ নিয়ে দক্ষিণ পাটনে বাণিজ্য করতে এসেছে। হ্যাঁ, তাই এই কালীদহের জলে ওই ব্রহ্ম অভিশাপের জন্য তার সমস্ত ডিঙ্গে জলমগ্ন হবে, ভরাডুবি হবে পিতা। তার সমস্ত কিছু ওই কালীদহের কুলে ভরাডুবি হবে। বেশ, তাই যদি হয় তাহলে আর আমি যাব না ওই মর্তধামে, ফিরে যাব কৈলাস করে। বলতে পারি আমার বিমাতচণ্ডী কোথায় রয়েছে? সে রয়েছে তার মন্দিরে। মন্দিরে নয় পিতা, তাহলে বিমাতচণ্ডী রয়েছে ওই চাঁদের মধুকার ডিঙ্গার উপরে কাণ্ডারি অবস্থায়। কি বললে? বিমাতচণ্ডী যদি কাণ্ডারি অবস্থায় থাকে, আমি যে আমার কার্য কিছুতেই সিদ্ধি করতে পারবো না। তাই তো আপনার কাছে নিবেদন করি, বিমাতচণ্ডীকে আপনি নিয়ে আসেন কৈলাসের ভিতরে। বেশ, তাই হবে। আমি এক্ষুনি যাব, এক্ষুনি গিয়ে আমি চণ্ডীকে নিয়ে আসবো। চণ্ডীকে যদি না নিয়ে আসি, চাঁদের ডিঙ্গা ভরাডুবি হবে না। আর চাঁদের ডিঙ্গা যদি ভরাডুবি না হয়, ব্রহ্মবাক্য লঙ্ঘন হয়ে যাবে। বেশ, তার জন্যই আমি ছুটে যাব। যাওয়ার কালে তোমাকে আমি বলে যাই, শোনো মনসা, বলেন। তুমি আমার কন্যা হলেও তুমি ক্ষমা পাবে না যদি চাঁদ প্রাণে মারা যায়। বেশ, চাঁদকে তুমি রক্ষা করবে, চাঁদ যেন পৃথিবীতে বেঁচে থাকে, নইলে তুমিও বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবে না। এই কথাটি তুমি মনে রেখো। বেশ, আমি আসি, আমি এবার আসি পুত্র। মাঝি বাবু, তোমরা নির্ভয় ডিঙ্গা বাও। ওগো মা, তুমি তো
তুমি তো এসেছো আমার মধুকর ডিঙ্গা রক্ষা করতে, কিন্তু আমার আরাধ্য দেবতাকে এতক্ষণ ধরে আমি স্মরণ করছি, অথচ আমার ডাকে ও কোনো মতেই আসছে না আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। আবার আমি স্মরণ করব আমার আরাধ্য দেবতাকে। ওম শিবাই নমঃ, ওম শিবাই নমঃ। প্রণাম, শতকোটি প্রণাম রইল তোমার চরণে গুরুদেব। চন্দ্রধর, গুরুদেব, আজকে তোমাকে দেখে আমাকে বড় নিজেকে নিজেকে যেন এক খুব ছোট মনে হয়। গুরুদেব, হ্যাঁ। আজ আমি এই কালীদহে বড় বিপদে পড়েছি। বিপদে পড়েছো? আর এই বিপদে ফেলেছে একমাত্র মনসা। মনসা তোমাকে বিপদে ফেলেছে? 13 খেলা ডিঙ্গা তলিয়ে দিয়েছে কালীদহে, হাজার হাজার মাঝি প্রাণ দিয়েছে, শুধুমাত্র আমার মধুকর ডিঙ্গা রক্ষা করার জন্য স্মরণ করেছি আমি তোমাকে। চন্দ্রকান্ত সদাগর, আমি পৃথিবীর বুকে গৌরব করেছিলাম, কি? চাঁদ সদাগরের মতো পুত্র আমার পৃথিবীর বুকে আর কেউ নেই। কিন্তু ত্রেতা যুগে যেমন রাবণ আমার পুত্র ছিল, ঠিক তেমনি তুমি এই কলিযুগে চাঁদ সদাগর হবে। কিন্তু আজকে তোমার এই কর্মের ফল দেখি তুমি একজন মহাপাপী, তুমি একজন গুরুদেব। মহা অহংকারী। কিন্তু আমার অপরাধ। অপরাধ? তুমি সামান্য ভেবে ব্রাহ্মণকে করেছো বন্দী, ব্রাহ্মণকে ব্রাহ্মণকে করেছো অপমান, ব্রাহ্মণের বক্ষে দিয়েছো তুমি 80 মনের পাষাণ, যার ফলে তার জন্য তোমাকে করেছে অভিশাপ ব্রাহ্মণ। তোমার 14 ডিঙ্গা ধন রত্ন 70,000 মাল্লা মাঝি, সমস্ত কিছু। তোমার প্রাধিক পুত্র কুলপানি এই কালীদহের জলে জলমগ্ন হয়ে যাবে। তাহলে তুমি আমাকে এই কালীদহে আমার মধুকর ডিঙ্গা রক্ষা করবে না? সেই ক্ষমতা আমার আর নেই। ব্রাহ্মণকে যদি অপমান করি তাহলে বিশ্ব মাঝে ধর্ম বলে কিছু থাকবে না। বাহ বাহ গুরুদেব, যেই চন্দ্রকান্ত সদাগর তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জলান্ন গ্রহণ করে না, সেই চন্দ্রকান্ত সদাগর আজ তোমার কাছে ছোট হয়ে গেল, আর সবচাইতে বড় হলো ওই তুচ্ছ ভণ্ড ব্রাহ্মণ চাঁদ সদাগর। বেশ গুরুদেব, রক্ষা করতে হবে না, রক্ষা করার জন্য এসেছে আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী। ও, যার জন্য তোমার মনের অহংকার এখনো যায়নি। তুমি মনের অহংকারে এখনো ব্রাহ্মণকে তুমি তুচ্ছ ভেবেছো। ওরে ওরে চাঁদ সদাগর, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না চণ্ডী। প্রণাম স্বামী। হ্যাঁ, আশীর্বাদ করি, তুমি নেমে এসো। না স্বামী, হে কি বলছেন আপনি? এই ডিঙা থেকে আমি নেমে যাব না, আমি যে এই ডিঙা থেকে নেমে যেতে পারবো না। শোনো চণ্ডী, তুমি হচ্ছে মাতা, তুমি তোমার পুত্রকে রক্ষা করবে, এটা তোমার কর্তব্য। কিন্তু তুমি তো জানো না তোমার পুত্র এমন কি কর্ম করেছে যেই কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। আপনি আমায় ক্ষমা করবেন স্বামী, চাঁদ যতই অন্যায় করুক না কেন, আমি যে চাঁদকে রক্ষা করার জন্য এসেছি, চাঁদকে একা করে দিয়ে এই ডিঙা থেকে আমি চলে যেতে পারবো না। চণ্ডী, আমি তোমাকে বলছি, আমি তোমার স্বামী, আমি দেবাদিদেব মহাদেব তোমাকে বলছি, তুমি নেমে এসো। আমায় ক্ষমা করবেন স্বামী, তুমি আমি যে নামবে না? কিছুতেই এই ডিঙা থেকে নেমে যেতে পারবো না। কি বললে? হ্যাঁ, তুমি স্বামীর বাক্যকে লঙ্ঘন করবে? স্বামীর বাক্যকে লঙ্ঘন করা কত মহাপাপ তুমি জানো না চণ্ডী? জানি স্বামী। তাই তোমাকে আমি বলছি তুমি নেমে এসো। না, আমি কিছুতেই এই ডিঙা থেকে নেমে যাব না, যাব না, যাব না। চণ্ডী, তাই তো বলি তব বাপে হিমালয় সহজে পাষাণ, তব বাপে হিমালয় সহজে পাষাণ, ইন্দ্র তার পাখা কাটি করিয়াছে খান। সেই লাজে লাজ নাই, লাজ হবে কি? তুমি তো সেই ঠুটারছি। আজ আপনি আমায় কিনা তাই শোনো, আজ আপনি আমায় কোনো বাক্যে টলাতে পারবেন না স্বামী। তুমি নামবে না? না, দয়মা যে দেখো এবার আমি পৃথিবী প্রলয় করব না, আমি এবার মহাকালের রূপ ধারণ করব। মহেশ্বর, তুমিও ভুলে যেও না মহেশ্বর। তুমি যদি আজ তাণ্ডব লীলা শুরু করো তাহলে তুমিও আমার ক্রোধ জানো না, আমিও তাণ্ডব লীলা শুরু করতে বাধ্য হব। তাই কি বলেছো? তুমি কি? মহাকালের রূপ ধারণ করবে, তাই তো? হ্যাঁ। তবে ভুলে যেও না মহেশ্বর, আজ তুমি যদি মহাকালের রূপ ধারণ করো তাহলে আমিও হব মহাকালী। চণ্ডী,
আমি দেবাদিদেব মহাদেব। তবে আমিও যে মহাদেবী। মহাদেবী, তাহলে তুমি নেমে আসবে না? না, তুমি আমি নেমে কিছুতেই আসবে নেমে যেতে না। পারবো না। চণ্ডী, দেখি তোমাকে কি করে রাখতে না, পারে। না, চণ্ডী, না, তুমি যাও বাবা। নেমে এসো। চলে গেল, আমায় একা করে মা চলে গেল। তাহলে কি আমি পারবো না মধুকর ডিঙ্গা রক্ষা করতে? না না না, মনে পড়ে গেছে আমার পূর্বাপুরুষের কথা। পূর্বাপুরুষের মুখে আমি শুনেছি, যদি বিপদে পড়া যায় তাহলে ভগবানকে স্মরণ করলে নাকি বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাই আর আমি দেরি করব না, এই মুহূর্তে আমি ভগবানকে স্মরণ করব। দেখি আমি এই কালীদহে রক্ষা পাই কি না। ও মাঝি মাল্লাগণ বাবু, এবার এবার সকলে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য স্মরণ করো ভগবান রামচন্দ্রকে। এই তো পেরেছে পিতা ভোলা মহেশ্বর বিমাতা চণ্ডীকে নিয়ে এসেছে কৈলাসের ভিতর। আর বিলম্ব করবো না, এই মুহূর্তে পবন পুত্র হনুমানকে স্মরণ করি। পাঠিয়ে দিব আমি চাঁদের মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করতে। কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম। তব চরণে চরণে আশীর্বাদ করি পুত্র। আমি তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন মা? আমি যে আজ বড় বিপদে পড়ি, অসহায় হয়ে তোমায় শরণাপন্ন হয়েছি। তুমি আদেশ করো, তুমি যাহা আদেশ করবে আমি তা অক্ষর অক্ষরে পালন করিয়া তোমার কার্য করিব সিদ্ধি। তবে শোনো, এই মুহূর্তে বিলম্ব না করি সিজুয়াকে ছিঁড়ি। ওই যে দেখো রয়েছে সম্মুখে, দেখা যায় কালীদহ। কালীদহে রয়েছে চাঁদের মধুকর ডিঙ্গা। চাঁদের মধুকর ডিঙ্গাকে তোমায় ভরাডুবি করতে হবে। অবশ্যই তোমার আদেশ পেয়ে আমি উল্কার বেগে যাবো ছুটে যাবে। ওই কালিয়া দহে গিয়েই ওই মহামুখ্য চাঁদের ডিঙ্গাকে আমি অতল জলের তলে তলিয়ে দেবো। তবে বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে আমি এই যাও। মুহূর্তে যাচ্ছি। জয় শ্রীরাম। ডাকো ডাকো মাঝি মাল্লাগণ, একই সঙ্গে সুর মিলিয়ে ডাকো প্রভু রামচন্দ্রকে। রাম নারায়ণ রাম, বলো রাম নারায়ণ এসেছো পবন নন্দন? হ্যাঁ এসেছি। তোমার প্রভুকে স্মরণ করতে তুমি ছুটে এসেছো এই কালীদহে। আমি জানি পবন নন্দন তুমি একজন বীর, তুমি একজন যোদ্ধা, তুমি পারবে আমার এই মধুকর ডিঙ্গাকে উত্তোলন করে নিয়ে। পবন নন্দন, তোমার মা জানকী তো আমার কাছে কোনো অপরাধ করেনি,
একবার কেন, আমি তোমার মা জানকীর চরণ আমি শত শত প্রণাম জানাবো। সেই আমার মা জানকী নয়। তাহলে কোন মায়ের কথা বলছো? আমার মা কোন মা জানো? কোন মা? আমার মা হচ্ছে শিবনন্দিনী, শিবনন্দিনী পদ্মাবতী। আয় আয় মুকুরা হনুমান, আমি তো জানতাম মা সীতা দেবী মা জানকী হচ্ছে তোমার মা, কিন্তু ওই শয়তানি মনসা, ওই পাতালবাসী কানি আবার কবে থেকে হলো তোমার মা? তাহলে তুমি মনসা আজ্ঞা পালন করার জন্য ছুটেছো যাই কালীদহে? হ্যাঁ। কিন্তু পারবে না, পারবো না। পারবে না পবন নন্দন, চাঁদের ডিঙ্গা ভরাডুবি তুমি করতে পারবে না। তবে দেখো এবার আমার তাণ্ডব লীলা। তাণ্ডব? প্রয়োজন হলে আমার লেজে জড়িয়ে তোমার ডিঙ্গাকে ডুবিয়ে উঠাতে তোমাকে। শোনো পবন নন্দন, কে দেখো মধুকর ডিঙ্গায় রয়েছে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ স্থাপন। আচ্ছা, যতক্ষণ থাকবে তুমি কেন, কেউ পারবে না আমার এই মধুকর ডিঙ্গাকে। দেখবে সেই দেবাদিদেব মহাদেব মহেশ্বরের হ্যাঁ। শিবলিঙ্গকে আমি কি করতে পারি? কি করবে? দেখো এবার আমার মধুকর ডিঙ্গায় এলে আমি তোমাকে শেষ করে দেবো। মাঝি মাঝি না না, মাঝি না, ডুবে গেল ডুবে গেল ডুবে গেল ডুবে। এই তো আমার এই মনোপ্রাণী হৃদয়ে শান্ত হলো, আনন্দ পেয়েছি আজ। দিদি, এ কি হয়েছে বোন? তুমি এসে যাও। এই যে দেখো, এসো এসো, ওই যে দেখো চাঁদের মধুকর ডিঙ্গা আমি জলমগ্ন করতে পেরেছি। ভুল করেছিস তবে বোন, কি বললি? ভুল করেছিস। কেন? চাঁদ যদি পানি মারা যায় হতে পারবি না আমাদের বিশ্বপূজিতা। সে কি? সত্যি তো, আমি তো বিস্মরণ হয়ে গেছিলাম। চাঁদ যদি প্রাণী মারা যায় কোনোদিন জগতের মাঝে জগৎ পূজিতা হতে পারবো না। তাই তাই আমাকে কি করতে হবে তুমি বলে দাও। রয়েছে আমার কাছে যুক্তি। তুমি কাঁপছো কেন দিদি? বলো। রয়েছে আমার কাছে যুক্তি। কি যুক্তি রয়েছে এই বলো? গ্রামের কুলবধূ রূপ ধারণ করে চাঁদকে বাঁচাতে হবে বোন। ও তুমি যুক্তি। এই মুহূর্তে বিলম্ব করবো না, নাগির আসন নাগির ভূষণকে পরিত্যাগ করি এই মুহূর্তে কুলবধূর রূপ ধারণ করি আমরা চাঁদকে যাব উদ্ধার।